আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে স্বাগত করছি ক্লাস 8 এর ইংরেজি বইয়ের নাম্বার অধ্যায়ের 6.3.3 তে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এখানে তো বাংলা অর্থ সহ দেওয়া আছে, তাহলে এটা অর্থ বলার কি প্রয়োজন আছে? আপনি এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি আপনাকে বলছি, আমি আপনাকে একদম ইন ডিটেলস আরো কিছু অ্যাডভান্স বিষয় বুঝিয়ে দেব। সো উইদাউট ফার্দার আডিউ, লেটস গেট স্টার্টেড টু দিস টপিক। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে রিড দ্য নোট ফ্রম দ্য বক্স বিলো, অর্থাৎ নিচের যে বক্স আছে, বক্সে কিছু নোট দেওয়া আছে, এটা পড়ার জন্য বলছে। অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো হচ্ছে যে ডিসকাস করতে বলছে, আলোচনা করতে বলছে। তো চলুন আমরা দেখি এখানে কি দেওয়া আছে। কি বলছে এখানে? উই রাইট ভ্যারিয়াস টাইপস অফ টেক্সট ফর ডিফারেন্ট পারপাস। এখানে কি বলছে দেখেন, আমরা আমরা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের লেখা লিখি। সেগুলো কি? পার্সোনাল লেটার্স, অফিসিয়াল লেটার্স অর অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফস, কম্পোজিশন, পোয়েমস, মেনি মোর। অর্থাৎ সেগুলো কি? ব্যক্তিগত চিঠি, দাপ্তরিক চিঠি বা দরখাস্ত, প্যারাগ্রাফ বা কম্পোজিশন, কবিতা, আরো অনেক কিছু। দে ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল, তারা হচ্ছে যে আনুষ্ঠানিক হতে পারে এবং অনানুষ্ঠানিক হতে পারে। উই ইউজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। মনে রাখবেন, ডিপেন্ডের পরে অলওয়েজ প্রিপোজিশন অন বসে। তাহলে কি বলছে এখানে? উই ইউজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, অর্থাৎ আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক লেখালেখি অবস্থার উপর নির্ভর করে। বিসাইডস, এছাড়া, দিস টু স্টাইল অফ রাইটিং, অর্থাৎ এই দুই ধরনের লেখা আর ডিফারেন্ট ইন মেনি আসপেক্ট, এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন হতে পারে, আসপেক্ট ক্ষেত্রে। লেটস লুক এট দ্যাম, চলুন আমরা তাদেরকে দেখি। এখানে কি বলছে দেখেন, প্রথমে ফর্মাল রাইটিং। When we write for an audience we don't know on a personal level, কি বলছে, যখন হচ্ছে আমরা কোনো একটা হচ্ছে যে দর্শকের জন্য, একজন ব্যক্তির জন্য আমরা একটা লেখা লিখি, আমরা তাদের ব্যক্তিগত অবস্থান জানি না। উই ইউজ ফর্মাল স্টাইল অফ রাইটিং, অর্থাৎ হচ্ছে যে আমরা তখন আনুষ্ঠানিক লেখার ধরনটা আমরা লিখি, আই মিন ফর্মাল রাইটিংটা আমরা তখন লিখি। এরপর কি বলছে? ইট ইজ টিপিক্যালি মোর কমপ্লেক্স দ্যান অ্যান ইনফর্মাল পিস অফ টেক্সট, অর্থাৎ এই যে ফর্মাল রাইটিংটা, এটা হচ্ছে ইনফর্মাল টেক্সট থেকে, লেখা থেকে একটু জটিল, এটা বোঝাচ্ছে। মোর মোর কমপ্লেক্স। দ্য ফর্মাল টাইপ অফ রাইটিং হ্যাজ আ লেস পার্সোনাল টোন, অর্থাৎ ফর্মাল টাইপ অফ আনুষ্ঠানিক লেখার ধরনে লেস পার্সোনাল, অর্থাৎ আপনার শর্টটা, টোনটা একটু লেস পার্সোনাল হয়, ব্যক্তিগতটা কম হয়, এটা একটু ফর্মাল হয়। অ্যান্ড মোর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে মানসম্মত ভাষাটা ব্যবহার করা হয়। উই ইউজ দ্য ফর্মাল টাইপস অফ রাইটিং ফর একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগাল পারপাস। আমরা হচ্ছে যে আনুষ্ঠানিক লেখার ধরনটা ব্যবহার করি কোন ক্ষেত্রে? শিক্ষা ক্ষেত্রে, এরপর হচ্ছে পেশাগত জীবনে, এবং হচ্ছে আইনগত উদ্দেশ্যে আমরা এটা ব্যবহার করি। এরপর কি বলছে দেখেন, দ্য ফর্মাল রাইটিং ইন আ বিট অফ ডিফিকাল্ট অ্যাজ উই হ্যাভ টু কনসিডার সাম এসেনশিয়াল পয়েন্টস টু বি kept in mind। কি বলছে এখানে? দ্য ফর্মাল রাইটিং ইজ আ বিট অফ ডিফিকাল্ট, অর্থাৎ আনুষ্ঠানিক লেখার ধরনটা একটু কঠিন। অ্যাজ উই হ্যাভ টু কনসিডার, আমাদেরকে বিবেচনা করতে হয়, সাম এসেনশিয়াল পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ অংশ, টু বি kept in mind, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন পয়েন্টগুলো কি সেটা বলছে। নাম্বার ওয়ান, হোয়াট চয়েস অ্যান্ড টোন শুড বি পোলাইট, অর্থাৎ আপনার শব্দ বাছাইটা হচ্ছে আপনাকে কি হতে হবে? পোলাইট হতে হবে, টোনটা, শর্টটা পোলাইট হতে হবে। লেস ফ্রিকুয়েন্ট ইউজ অফ ফার্স্ট সেকেন্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন, একদম সহজ ভাষায় বললে এখানে ফর্মাল রাইটিং এ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনটা কম ব্যবহার করা হয়। এরপর ইউজ অফ কোহেসিভ ডিভাইস, এখানে হচ্ছে মূলত কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়। আমরা কোহেসিভ ডিভাইসটা পূর্বের ক্লাসে জেনেছি, আমরা একটু এই জায়গাটায় আর একটু জেনে আসি আপনাদের বোঝার সুবিধার্থে। সো আই থিঙ্ক আপনি দেখতে পারেন যে দেখতে পারে কনজাংশন, যেটা ফ্যান ভয়েস দিয়ে আমরা শিখেছি, ফর অ্যান্ড নট ফর ইয়েট, এবং হচ্ছে আর কিছু লিঙ্কিং ভার্ব আছে, অলসো, ইন এডিশন, ফার্দার মোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইকওয়াইজ, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইসেস, যেগুলো আমরা কিন্তু বিগত অধ্যায় শিখেছি আমরা। ওকে, এরপর দেখেন কি আছে, ইউজ অফ পজিটিভ অ্যান্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ভোকাবুলারি, অর্থাৎ আপনি এখানে হচ্ছে যে ইতিবাচক শব্দ, একাডেমিক ভোকাবুলারি, প্রাতিষ্ঠানিক ভোকাবুলারি ব্যবহার করা হয়, এবং হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু দেখি লিটারাল ল্যাঙ্গুয়েজটা আসলে কি। দেখেন, লিটারাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার এক্সাক্ট স্পিচ বা ডিরেক্ট স্পিচ, আরো সহজ ভাষায় বলে স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো। আমরা যে সকল কথা স্ট্রেট ফরওয়ার্ডলি বলি, একদম ডিরেক্টলি বলি, সেগুলো হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলেন, একদম স্ট্রেট কথাগুলো বলে, যেহেতু ইটস এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই আপনাকে ডিরেক্ট কথা বলতে হয়। এরপর দেখেন, অ্যাভয়েডিং রিপিটেশন অ্যান্ড ওভার জেনারেলাইজেশন, অর্থাৎ হচ্ছে যে পুনরাবৃত্তি বা অতি সাধারণটা এখানে এড়িয়ে চলা হয়।
এরপর দেখেন ইউজ অফ প্রপার স্পেলিং, গ্রামার অ্যান্ড পাংচুয়েশন, একদম প্রপার নির্দিষ্ট স্পেলিং, বানানটা, গ্রামার এবং পাংচুয়েশনটা হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়। এরপর দেখেন পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কনস্ট্রাকশন, ক্লিশে। কনস্ট্রাকশন মানে কি, যে এটা আপনার সংকোচন, লাইক আই এম আম হয়, উই আর উইয়া হয়, উই উইল উইয়া হয়। এখন দেখেন এই যে ক্লিশে, এর উচ্চারণটা অনেকেই ক্লিশে বলে, অনেকে ক্লিশে বলে, বাট এক্সাক্ট উচ্চারণটা কি আমরা একটু শুনে আসি, তাহলে আপনার হচ্ছে যে বিশ্বাসটা আপনার বাড়বে। আই থিঙ্ক এই যে আমি এখানে লিখেছি, আমি এখানে হচ্ছে ক্লিশে শব্দটি লিখেছি, আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন। এই যে ক্লিশে, আমরা একটু উচ্চারণটা শুনি। আই থিঙ্ক আপনারা শুনতে পেরেছেন, ক্লিশে। তাহলে এখন আমরা দেখি ক্লিশে আসলে মানেটা আমরা একটু দেখি, তাহলে আপনি সেটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, কনস্ট্রাকশন, ক্লিশে, এরপর হচ্ছে কলোকুইয়াল, এটা হচ্ছে কলোকুইয়াল ডিকশন, আমরা দেখবো কলোকুইয়াল ডিকশনটা আসলে কি। এরপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন এন্ড জেনারেলি অ্যাভয়েডেড। আমরা আগে এই পয়েন্টগুলো একটু দেখে আসি, তাহলে আপনারা সহজ করে বুঝবেন। তো আমাদের প্রথম পয়েন্ট ছিল কনস্ট্রাকশন, এটা আপনি বুঝেন, সংকোচন। তাহলে প্রথমেই দেখেন যে আমরা ইতিমধ্যে লিটারাল ল্যাঙ্গুয়েজ জেনেছি। প্রথমে দেখেন কলোকুয়াল ডিকশনটা আসলে কি, এটা হচ্ছে ফর্মালও না, ইনফর্মালও না, মানে মেইনলি হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে যে আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। যেমন কোনগুলো, এই যে আমরা ওয়ান্ট টু কি বলি ওয়ানা, গোয়িং টু গনা, কাইন্ড অফ গট টু গটা, লেট মি হয়ে যায়। এবার দেখেন ক্লিশে এটা আসলে কি, ক্লিশে হচ্ছে আপনার এই ওয়ার্ডটা ফ্রেঞ্চ থেকে আনা হয়েছে ধার করে, এবং এটা হচ্ছে আপনার একদম, আমি যদি সহজ করে বলি, যে শব্দগুলো বেশি ওভার ইউজড, বেশি ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় ক্লিশে বলা হয়। তাহলে আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরে গিয়েছেন। আমরা আবার মেইন পয়েন্টে আসি। কনস্ট্রাকশন, সংকোচন, ক্লিশে, ওভার ইউজড ওয়ার্ড গুলো, কলোকুয়াল ডিকশন, অর্থাৎ হচ্ছে যে আপনার যেটা বললাম, যেগুলো ইনফর্মাল ওয়ান টু ওয়ানা হয়, এবং হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপকরণটা হচ্ছে যে অ্যাভয়েড করা হয়, এড়িয়ে চলা হয়। এরপর দেখেন সেন্টেন্স আর ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, অর্থাৎ বাক্যগুলোকে আপনাকে ব্যাখ্যা করতে হয় এবং সমাপ্তি শেষ করতে হয়। লং সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড আর কমন, এখানে আছে বাক্যটাকে লং করার জন্য কমপ্লেক্স এবং কম্পাউন্ড হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে জানবো গ্রামার, এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্স রাইটিং এর জন্য। এরপর দেখেন লেস ফ্রিকুয়েন্ট ইউজ অফ ইডিয়ম ফ্রেজ, অর্থাৎ এখানে হচ্ছে ইডিয়ম ফ্রেজটা হচ্ছে কম ব্যবহার করা হয়। সিঙ্গেল ওয়ার্ডস ভার্বস প্রিপেয়ার্ড, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড গুলো এখানে প্রিপেয়ার করা হয়। নো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে আপনি কোনো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না, কাউকে হচ্ছে যে ম্যানিপুলেট করার জন্য কোনো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। এরপর হচ্ছে নো স্ট্যাটিস্টিক্স উইদাউট প্রপার রেফারেন্স, অর্থাৎ আপনি হচ্ছে যে কোনো একটা তথ্য কোনো নির্দিষ্ট প্রপার নির্দিষ্ট কোনো রেফারেন্স ছাড়া আপনি এটা ব্যবহার করা যাবে না। ফুল অফ অবজেক্টিভিটি অ্যান্ড ইমপ্রেশনাল স্টাইল, অর্থাৎ আপনাকে এখানে উদ্দেশ্য থাকতে হবে, আপনার ফর্মাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে। অ্যান্ড হ্যাভ আ রেফারেন্স টু সাপোর্ট দ্য আর্গুমেন্ট, অবশ্যই হচ্ছে আপনি যে মতামতটা দিবেন আপনাকে অবশ্যই এর এগেইনস্টে রেফারেন্স, সঠিক রেফারেন্সটা দিতে হবে। সো এই ছিল হচ্ছে আপনার ফর্মাল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আই থিঙ্ক আপনি নতুন কিছু বিষয় জানতে পেরেছেন, বিশেষ করে ক্লিশে, কলোকুয়াল ডিকশন, আপনি এটা জানতে পেরেছেন। আমরা পরবর্তী টপিক হচ্ছে ইনফর্মাল রাইটিং নিয়ে কথা বলে সে যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।